আজকের নিবেদন সীতার অভিশাপ। দশরথ রাজার মৃত্যু। রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে গেলেন। পুত্রশোকে কাতর দশরথ প্রাণ ত্যাগ করলেন। খবর পেয়ে রাম লক্ষ্মণ পিতার শ্রাদ্ধের আয়োজন শুরু করলেন। শ্রীরাম ভাই লক্ষ্মণকে পাশের গ্রামে পাঠালেন কিছু প্রয়োজনীয় সামগ্রী আনতে। ভাই অনেকক্ষণ না ফেরায় সীতার সুরক্ষার ব্যবস্থা করে রাম নিজেও বের হলেন, কিন্তু তিনিও ফিরলেন না। রাম লক্ষ্মণের ফিরতে দেরি দেখে সীতা নিজেই শ্রাদ্ধ শান্তির কাজ শুরু করলেন। অনুষ্ঠান বিধি শুরু করার আগে তিনি ফঙ্গু নদীতে স্নান করলেন। মাটির প্রদীপ জেলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দ্রব্যাদি উৎসর্গ করলেন। অনুষ্ঠান প্রায় শেষ হবার আগে তিনি একটি গলার স্বর শুনতে পেলেন। কণ্ঠস্বরটি বললেন, আমরা তৃপ্ত, তোমার নৈবেদ্য গ্রহণ করলাম। সীতা দেখলেন একটি হাত ওই নৈবেদ্য গ্রহণ করছে। ওই কণ্ঠস্বরটি আরও বললেন, আমি তোমার পিতা শ্বশুর, তোমার কাজে খুশি হয়ে তোমায় আশীর্বাদ করছি, তুমি তোমার কাজ সার্থকভাবে সম্পন্ন করেছ। সাক্ষী। সীতাদেবী বললেন, তার স্বামী ফিরে এসে হয়তো এই কথা বিশ্বাস করবেন না। তখন কণ্ঠস্বরটি বললেন, সীতার এই কাজের 5 জন সাক্ষী রইল। প্রথমটি অক্ষয় বটগাছ, দ্বিতীয়টি ফঙ্গু নদী, তৃতীয়টি একটি গাভী, চতুর্থটি তুলসী গাছ এবং পঞ্চম একজন ব্রাহ্মণ। এই বলে কণ্ঠস্বর অদৃশ্য হয়ে গেলেন। অস্বীকার। রাম লক্ষ্মণ ফিরে এলেন। সীতা সবিস্তারে পুরো কাহিনী বর্ণনা করলেন। রাম লক্ষ্মণ ঘটনা অবিশ্বাস করলে তিনি 5 সাক্ষীকে ডেকে পাঠান। আশ্চর্যজনকভাবে নদী, তুলসী, গাভী ও ব্রাহ্মণ প্রত্যেকেই এই ঘটনা অস্বীকার করে। শুধুমাত্র অক্ষয় বট সত্যি কথা বলে। ভুল স্বীকার। এরপর রাম লক্ষ্মণ পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসেন। অদৃশ্য কণ্ঠস্বর বিরক্তি প্রকাশ পায়। তারা বলেন, দেবী সীতা সফলভাবে ওই কাজ সম্পন্ন করেছে, এর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। 2 ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন। অভিশাপ। এই ঘটনার পর ওই 4 সাক্ষীকে সীতা অভিশাপ দেন। তিনি বললেন, ফঙ্গু নদী কেবলমাত্র গয়ায় মাটির নিচ দিয়ে প্রবাহিত হবে। গরুকে অভিশাপ দিলেন, গোকুলের পবিত্র বিবেচিত হবে শুধুমাত্র তাদের সামনের অংশ। এরপর অভিশপ্ত হলো তুলসী। সীতা বললেন, এরপর থেকে গয়ায় আর কোনো তুলসী গাছ থাকবে না। ব্রাহ্মণ অভিশপ্ত হলো, তারা কখনোই পরিতৃপ্ত হবে না, সবসময় ক্ষুধার্ত থাকবে এবং তাদের মধ্যে আরও বেশি চাহিদা তৈরি হবে। আশীর্বাদ। অক্ষয় বট আশীর্বাদ পেল, অমরত্ব পেল বটগাছ। সেই থেকে গয়ায় বটগাছে সবাই পিণ্ডদান করেন। সীতার আশীর্বাদে বটগাছ দীর্ঘায়ু হয়, আর তুলসী গাছ ও ফঙ্গু নদী অস্বীকার করায় অভিশাপ মেলে। ফলে তুলসী গাছে কুকুর প্রস্রাব করে থাকে, আর গয়ায় ফঙ্গু নদী উপর চর রয়েছে, অর্থাৎ গয়ায় ফঙ্গু নদী মাটির নিচে দিয়ে প্রবাহিত হয়। অভিশপ্ত হওয়ার পর তারা ক্ষমা চাইলে তাদের প্রতি সদয় হয়ে তুলসীকে অধিকার দেন। তাই তুলসী ছাড়া পূজা হয় না, আর ফঙ্গু নদীর জল পূর্বপুরুষদের উদ্ধারের জন্য ধর্মীয় শেষ কাজে লাগে। জয় শ্রীরাম। আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।